আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة على النبي وعلى آله وأصحابه أجمعين আজকের মত বিনিময় সভার সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্রীয় মজলিসের অন্যতম সদস্য, ঢাকা মহানগর স্টেট সেক্রেটারি, দীর্ঘ 16.5 বছর 9 বার কারানির্যাতিত নেতা, প্রায় 3.5 বছর 16 বছরের মধ্যে 3.5 বছর তিনি জেলে অবস্থান করেছেন এবং জনগণের মনোনীত ঢাকা 5 আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জনাব কামাল হোসেন, সম্মানিত বিভিন্ন পদের দায়িত্বশীল নেতৃবৃন্দ এবং আমার এলাকার সম্মানিত আমার শ্রদ্ধাভাজন বিভিন্ন পর্যায়ের বাড়িওয়ালা, ল্যান্ড মালিক, অত্যন্ত আপনজনেরা, আমি রাব্বুল আলামিন দরবারে শুকরিয়া আদায় করি। রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিনে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। সম্মানিত ভাই বন্ধুগণ, কামাল ভাই এখানে আছেন, আমার থানা নেতৃবৃন্দ আছেন, আমি আল্লাহকে হাজির নাজির জেনে বলি আমি এক বিন্দু এখনো যদি কেউ কি আমার থেকে বলে আপনি দাওয়া দেবেন না, আমি তো আমাদের পক্ষে দাওয়া দেবো, আলহামদুলিল্লাহ আমি যদি ভোগ পেতে আমি নিব। আমি এখনো কি নির্বাচন করতে রাজি হইনি। এলাকার জীবনমান ব্যক্তি এবং জামাত ইসলামী যাদেরকে ভালোবাসি, পছন্দ করি, যারা ছোটবেলা আমাকে মানুষ করে বড় করেছেন, এই সমস্ত ভাইরা যেন আবদার করেছেন কাউন্সিলর পদপ্রার্থী হওয়ার জন্য, আমি আপনাদের নিকট কথা দিচ্ছি আমি কখনো দুর্নীতি করব না, দুর্নীতি করতে দিব না ইনশাআল্লাহ, যদি আমি আপনাদের ভোটে নির্বাচিত হই। আমি জামাতের থানা আমি হওয়ার কারণে আমার 200 রকম আছে। আমি কখনো আমার কোনো ভাইয়ের সাথে পরামর্শ ছাড়া আমি কোনো কাজ করি না। আমার থানা সেক্রেটারি আছে, বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল আছে, সকল বিষয়গুলো নিয়ে আমি আমার দায়িত্বশীল বা আমার রকম ভাইয়ের সাথে পরামর্শ করি, যেহেতু রকম ভাইয়ের ভোটে আমি নির্বাচিত। তেমনি ভাবে আমি যদি এই এলাকার জনগণের ভোটে কাউন্সিলর নির্বাচিত হতে পারি, 1 টাকার উন্নয়ন হবে আপনাদের সাথে পরামর্শ করে আমি করবো না ইনশাআল্লাহ। যদি সরকারের কোনো খাত থেকে 5,000 টাকা বাজেট হয়, এই 5,000 টাকারই কি কাজ করা হবে। যদি আমার যে আমি চাকরি করি, যেখানে যদি আমার চাকরিটা থাকে সেখান থেকে কিছু টাকা এলেও কি এই 5,000 সাথে আমার বেতন থেকে কিছু টাকা আমি সম্পৃক্ত করে উন্নয়ন করবো ইনশাআল্লাহ। দ্বিতীয় হচ্ছে আমি কোন দলের ভোটে যদি নির্বাচিত হব না, আমি বলতে জনগণের ভোটে হব। এই কারণে কে কোন দল করে, কে কোন দলের সাপোর্ট, আমার নির্বাচিত হওয়ার পরে আমার সাংগঠনিক পক্ষ থেকে আমি প্রয়োজনে সংগঠন অনুমতি দিলে সরে এসে জনগণের কাতারে দাঁড়াবো ইনশাআল্লাহ। এখানে কে কোন দল করে সেটা আমাকে বিবেচ্য বিষয় থাকবে না, কে জামায়াত ইসলামী করে সেটা বিবেচ্য বিষয় না। আমার কাছে বিষয় জনগণ, তার প্রমাণ ঢাকা ইউনিভার্সিটি আপনাদের ডাকসুর বিক্রি হওয়ার পরে আসার পরে ইসলামী ছাত্র শিবির যারা নির্বাচিত হয়েছেন প্যানেল থেকে, তারা দলমত নির্বিশেষে ছাত্র বান্ধব যে কাজগুলো সেই কাজগুলো অব্যাহত রয়েছে। সম্মানিত ভাইরা, সর্বশেষ আমি যে কথা বলতে চাই, আমরা
আমাদের মাঝে আমাদের সবারই প্রিয় পরিচিত আমাদের আমল ভাই এসেছেন। আমরা প্রোগ্রাম স্থল থেকে আমাদের আমল ভাইকে অভিনন্দন জানাচ্ছি। সংগ্রামী ভাইরা, আমরা একটু উদাহরণ সৃষ্টি করতে চাই সমাজকে নিয়ে। আমাদের আমিরের জামাত সেক্রেটারি জেনারেল 5 বছর 3টি মন্ত্রণালয় পরিচালনা করেছেন। আলহামদুলিল্লাহ 5 বছরের শাসনে 5 পয়সা দুর্নীতি ওরা কখনো করেননি। পরবর্তী ফখরুদ্দিন মঈনুদ্দিন এবং আওয়ামী সরকার আলহামদুলিল্লাহ কোথাও কি দুর্নীতির 1 পয়সা দুর্নীতি কিছু পান না। ইনশাআল্লাহ আমরা সেই সমাজ উপহার দিতে চাই। আপনাদের সবাইকে আমাদের সম্মানিত প্রধান অতিথি, যেহেতু আমাদের জামাত হচ্ছে 8টা, 5 মিনিট আগে আমরা ছেড়ে দিব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই সমাধান আমাদের কবুল করুন, আমিন। ইনশাআল্লাহ কথা দিচ্ছি যে সম্পদ নিয়ে আমরা নির্বাচিত হব, দায়িত্ব পালন শেষে সেই সম্পদে আপনাদের নিকট আমরা প্রকাশ করব। আমাদের আমিরে জামাত বলেছেন যদি 5,000 টাকা আসে, 5 লাখ টাকা আসে, কাজের শেষে ওই 5 লাখ টাকা কোথায় কোথায় খরচ করেছি আমরা কি করবো সাইনবোর্ড দিয়ে সবাইকে জানিয়ে দিবেন ইনশাআল্লাহ। আপনাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।